প্রথমেই সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। যেহেতু সরস্বতী পুজো ভিডিও এটা, তো সবাইকে শুভেচ্ছাই জানাবো। তো এখন বাজে কয়টা কেউ বলতে পারবা? সকাল 5:30 বাজে। পুজোর আগের দিন সন্ধ্যার সময় হঠাৎ করেই ডিসিশন হয় যে পুজো দিব। আমার হাজব্যান্ড আমাকে না জানিয়ে আমার ছেলেকে নিয়ে গিয়ে সরস্বতীটা বায়না করে আসছে। ওর মনেও ছিল না। তো তারা বিক্রি করে নাই, হঠাৎ করে ফোন দেয়। আমি তখন মার্কেটের ভিতরে বলে যে সরস্বতী পুজো করতে হবে। তো আমি একটু রীতিমতো অবাক হয়ে গেছি। আমি বললাম যে, "না, দেখো যে বিক্রি করা যায় নাকি, তারা বিক্রি করে দেয় নাকি?" তো কথায় আছে না যে, যদি ভগবান তোমার ঘরে আসবে বা আসে, তুমি না চাইতেও আসবে। আর যদি না আসে, তুমি চাইলেও আসবে না। তো সেরকমই অবস্থা। আমি পুজো দিতে চাচ্ছিলাম না, যেহেতু আমার ছেলেটা খুবই ছোট, এখনো ২ জন বেবি। তো ওদের নিয়ে আমি পারতেছিলাম না। তারপরে হচ্ছে গিয়ে ভাবলাম যে না, আমার হাজবেন্ডের মন খারাপ হয়ে যায়। ছেলেটাও যেহেতু গেছে, তো ছেলেরাও একটু দেখুক। এইজন্য হচ্ছে গিয়ে আবার হুটহাট করে ডিসিশন নেই, পুজো দিব। তো যখন গোসাই আসে, ০.৫ ঘন্টা সময় ছিল। যখন ৬:৩০ বাজে আসে, এদিকে আমি ঘুম থেকে উঠেছি ৫:৩০টার সময়। এরকম টাইমে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আমাদের ওই কাকিকে গিয়ে ডেকে নিয়ে আসি। তারপর ওই বৌদিকে খবর দেই। সবাই মিলে তাড়াহুড়ো করে দ্রুত পুজোটা সব গুছগাছ করা হয়। আর ওই ৫টা বাজে স্নান করেছি। প্রচণ্ড ঠান্ডা ছিল। আর হঠাৎ করে শীতও পড়ে গেছে। তো এদিকে আমার বাবাকে দেখো, সোনা বাবাকে রেডি করে দিয়েছি। এই গেঞ্জি সেটগুলো আগের দিনই আমি নিয়ে এসেছি। তো চলো আর কি করি দেখতে থাকো। তো ভেবেছিলাম যে ঠান্ডা চলে গেছে, কিন্তু সরস্বতী পুজো বলে কথা, ঠান্ডা আসবে না সেটা তো কখনোই হতে পারে না। তো এখান দিয়ে দেখো আকাশের অবস্থা, প্রচণ্ড কুয়াশা হয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো শীত চলে গেছে, দেখছো বাইরের অবস্থা, শীত চলে গেছে এটা ভাবছি, কারণ ছেলেরা শীতের পোশাক পরতে চায় না, খুলে ফেলে। ভাবছি যে গরমের দিনে ওদের একটু ভালো হয়। গরমেও কষ্ট হয়, যেহেতু আমার ঘরে অনেক গরম, ছাদের হচ্ছে কি রোদটা অনেক আসে। তো চলো পুজো দিয়ে আবার আসছি। আর কোথায় কি করছি না করছি আজকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভাবছি একটু ঘুরতে যাব। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো ঠাকুর মন্দিরের কি অবস্থা। যেহেতু আমাদের উপরতলায় কাজ হয়েছে টাইলসের, তো ওখানকার ধুলোবালিতে একদম বাড়িঘর অবস্থা খারাপ। তো এগুলো আগে গুছগাছ করবো। আর বেশ কিছুদিন কিন্তু পুজো দেওয়া হয়নি, যার কারণে একদম নোংরা হয়েছে। তো চলো সব গুছগাছ করি। এদিকে দেখো আজকে যেহেতু সরস্বতী পুজো, তো আমাদের বাড়িতে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসতে হয়। আমার বাবার বাড়িতে এগুলো নিয়ম নাই, এই বাড়িতে আছে, তো সেটাই করছি। আর যার যার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকবা। তো আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর এই যে মাছ কাটাকুটো কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালোবাসা দিও। আমি জানি আমি একদম রেগুলার ভিডিও দিচ্ছি না, আশা করি তোমরা পাশে থাকলে অবশ্যই আবার দিতে পারবো। সবার ভালোবাসা রইলো, সবাই ভালো থাকো। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।